শুধু ভালোবাসার মিথ্যে জালে ফাঁসিয়ে বশ করে কে 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 ওখানে? কোথায়? কেউ নেই তো এখানে? আছে আছে দেশে আছে, এবারে হাওয়ায় বিষ আছে। শোনো, তুমি খুব সাবধানে থাকবে, চোখ কান খোলা রাখবে, আর আমি তোমাকে যা বললাম সেটা একটু ভেবে দেখো, একটু ভেবে দেখো। কিন্তু আপনি কি যে এতটা রাত হয়ে গেল, উজ্জ্বল কোথায়? স্পিচলেস, তুমি যে এত ভালো খেলো আমি ভাবতেও পারিনি। ইয়েস, আরে বাবা, ভালো আমিও খেলি বুঝলি, তবে অনেকদিন প্র্যাকটিস নেই তো তাই একটু অনেকদিন প্র্যাকটিস নেই তো তাই একটুখানি প্র্যাকটিস নেই বলে নাকি ঢুকঢুকটা একটু বেশি হয়ে গেছে বলে? হ্যাঁ দুপে কি আমার কিছু হয়? হ্যাঁ, উজি রেটটা আমার রেটটা চাই। বাবা, উজ্জ্বল তো দেখছি তোমার সব চাহিদাই পূরণ করে দিচ্ছে। আমি পুরো ফিদা। জি, তুমি যদি ওদের মিল দিতে পারো না, তাহলে তোমার জন্য একটা জিনিস আছে। কি? সারপ্রাইজ। মারো মারো মারো। ইস, একদম উঠে চলে এলো। জি, ওঠা। আচ্ছা, ঠিক আছে, যাবে জানি। উজ্জ্বল চেঁচে পড়ে নিজেকে এভাবে নিচে নামাচ্ছে কেন? কি চায় ও? পরিষ্কার করে কিচ্ছু বলছে না আমাকে, কিন্তু যা ভেবে ও এসব করুক না কেন, যদি জড়িয়ে যায় তাহলে তাহলে কি করে বাঁচাবো আমি ওকে? নিজের আনন্দ প্রকাশ করলে হবে? উজ্জ্বলের গ্লাসটা ফাঁকা হয়ে গেছে, ওটা দেখেছিস? ও, আই এম সরি। কারিয়ে গেছে বলছো না কেন? উজ্জ্বল দাঁড়াও। হ্যাঁ, আমি মারবো। এবার তোমার নাও। আপনার ইচ্ছে। ঠিকঠাক। দেখো একটা কিরকম বাম্পার শট। ভুল করছে উজ্জ্বল, খুব বড় ভুল করছে, কিন্তু ওর ভুলটা বোঝার মতো অবস্থায় ও নেই। ও ওর সাথেও আমাকে রাখতে চাইছেন, আমি কি করব এখন? এই, এটা আমার। আরে হবে না, তোমরা খেলে যাচ্ছ। আমাকে একটু নিয়ে যা। দাঁড়াও, আগে আমাকে খেলতে দাও। রাখো গ্লাসটা। উজ্জ্বল খাবে, আমি বসে বসে দেখবো। হ্যাঁ, এটা আমি পেয়েছি। উজ্জ্বল কতগুলো গুটি দিচ্ছে, রাখো। সত্যি অদ্ভুত ওই মহিলা, কি চাই ও? কিসের সমস্যা ওর আমাদের নিয়ে? তাছাড়া মানুষগুলো শুধু নয়, এই বাড়িতে পদে পদে লুকিয়ে আছে রহস্য। কেন এরকম? না না, নিজেকে আরো সংযত করতে হবে, নিজের ছোট ছোট কষ্টগুলোর বাইরে গিয়ে সব রহস্যের সমাধান করতে হবে, হয়তো তাহলেই। অনেক দেরি হয়ে যাচ্ছে, একটা একটা করে দিন চলে যাচ্ছে, অথচ একটা কোনো সূত্র পাইনি যেটা ধরে এগোতে পারি। কিছু তো একটা করতে হবে। মন বলছে খুব বেশি সময় আমি পাবো না। আমার তো রুদ্রশঙ্কর ভাদুরীর থেকে এই মহিলাকেই বেশি ডেঞ্জারাস বলে মনে হচ্ছে। কেমন যেন অদ্ভুত। এই তো, এইটাই একটা সুযোগ, ওনার ঘরটা একবার সার্চ করে দেখি।
ভালো ঠিক করে দে তো ওকে লাইনটা। দাঁড়াও, দেখি মার, ওটা মার। হবে না হবে না হবে না হবে না। এবার আমার কিচ্ছু হচ্ছে না, তিনটেই আমাদের। ও কি বলতো, ওটা মার, ওটা মার, ওটা মার, ওটা মার। হবে না হবে না। একটা দিতে পার। কিচ্ছু পারিস না, খালি চিৎকার কর। আমি একা টপকাচ্ছি না, সবাই টপকাচ্ছি। আরে এটা রাজি। ওই মারো মারো মারো। ওনাকে কোনো বিশ্বাস নেই, যে কোনো সময় চলে আসতে পারে। চট করে একবার দেখে নি তো সন্দেহজনক কিছু চোখে পড়ে কিনা। বয়স হয়ে গেছে, তুমি একেবারেই বুড়িয়ে গেছো জানো তো। উজ্জ্বলকে দেখো, গ্লাসের পর গ্লাস খেয়ে যাচ্ছে, অথচ ঠিকঠাক দাম দিচ্ছে, আর তুমি কোনটা স্ট্রাইকার কোনটা গুটি সেটাই বুঝতে পারছো না। উজ্জ্বল উজ্জ্বল আরেকজন প্লিজ, এবার কিন্তু চ্যালেঞ্জ আমি হারাবই। বেকার চ্যালেঞ্জ জিনিস না দাদা, আবার আমার উজির কাছে হারবি, আবার তোর বউ তোকে কথা শোনা। ও রুচি হয়ে গেল, ফ্ল্যাট করার একটা চান্সও ছাড়ে না। আমি ঠিক কি খুঁজছি আমি জানি না, কিন্তু রায়বাড়িতে উজ্জ্বলের বাবার ঘরটা দেখে যেমন মনে হয়েছিল এখানে অনেক না জানা প্রশ্নের উত্তর পেতে পারি, সেরকম সেরকম এই ঘরটা দেখেও মনে হচ্ছে। কিন্তু সব তো দেখার সময় আমি এখন পাবো না, তাহলে मर गया चैलेंज हाराबो এই শো করো। প্লিজ অ্যান্সার আমার জন্য আরেকটা কি প্লিজ। আমি আসছি। কোথায় যাচ্ছ? তোদের ভাই প্রচুর এন্থু, তোরা খেল, আমি শুতে যাচ্ছি। ধীরে 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 দাঁড়িয়ে যাও দেখো দেখুন ধরে ধরে হারাবো। হ্যাঁ, তো যেটা দেখতে গেলে আমাকে সারা রাত দাঁড়িয়েই থাকতে হবে। হ্যাঁ দিদি ভাই, তুমি শুতে চলে যাও, তোমার তো আবার লেট নাইট করলে চোখের তলায় ডার্ক সার্কেল। You guys enjoy. Carry on. Good night.
গুড নাইট। দাঁড়া, এই আমাকে দে আমাকে দে আমাকে আমার পড়েছে, দাঁড়া। পড়েছে। রাধামাধব, রাধামাধব একটা কিছু করো। আর কবে এরকম সুযোগ পাবো আমি জানি না। কিছু একটা সূত্র আমাকে দাও। আমার মন বলছে এখানে কিছু না কিছু আমি পাবোই। আমার ঘরে আলো জ্বলছে, স্ট্রেঞ্জ। আমি তো লাইট অফ করে বেরিয়েছিলাম। ও স্পষ্ট মনে আছে আমি লাইট অফ করে বেরিয়েছিলাম। তাহলে কি চালালো আলো? এ কি? তিলোত্তমা ম্যাগাজিনের কভার পেজে ওই মহিলা? উনি তার মানে তিলোত্তমার মডেল ছিলেন? অপলারাকে তার মানে ইনি অনেক আগে থেকেই চিনতেন। তাহলে কি আমার ঘরে কেউ ঢুকেছে? কে ঢুকেছে? না, এখানে তো কেউ নেই। আমারই মেয়ের ভুল। আমার রুমে আমার পারমিশন ছাড়া ঢুকবে এত বড় সাহস এখানে কারণ নেই। অন্য কেউ যদি ঢুকে থাকে তাহলে না না না, সেটা কি করে সম্ভব? আমি ওদের নিজেই লাইট অফ করতে ভুলে গেছিলাম। যা চলছে বাড়িতে।
হ্যাঁ সব রেডি তো? ওকে আমি আসছি। আমাকে ধরাও বোধহয় অতটা সহজ হবে না ম্যাডাম। আপনার পারফিউমের চড়া গন্ধতেই আপনি আমায় বাঁচিয়ে দিলেন। অনেক আগেই আমি টের পেয়ে গেছিলাম। না হলে না না, এসব ভেবে এখন সময় নষ্ট করাটা ঠিক হবে না। ওই মহিলা রোজ রাতে কোথায় যায় সেটা আগে আমায় জানতে হবে। উজ্জ্বলকে বড় মুখ করে বলেছিলাম ওর নিজের মানুষগুলোকে, হারানো মানুষগুলোকে ওর কাছে আবার ফিরিয়ে দেব। পেপারে পেপারে একটা নিয়ে খুব আপত্তি ছিল ওর। আমি ওকে বলেছিলাম ওতে কাজ হবে, কিন্তু কিন্তু কোনো কাজ হলো না, কোনো খবর এলো না। তাহলে কি ওরা কেউ সত্যি বেঁচে নেই? কিন্তু কিন্তু আমার মন যে বলছে ওরা বেঁচে আছে। আর অপলা, আজ তোমার কথা বড্ড বেশি করে মনে পড়ছে আপা। সেই পুরনো স্মৃতিগুলো আজ যেন এই সেদিনের কথা বলে মনে হচ্ছে। আমি তোমাদের কাউকে বাঁচতে দেব না অপলা। I'll kill them all. যদি পারো তাহলে তাদের বাঁচিও। যেই উজিকে তুমি শেষ করতে চাও সেই উজি তোমার ছেলে। তোমাকে না জেনে অনেক কষ্ট দিয়ে ফেলেছি আমি অপলা। বিশ্বাস করো আপা, আমি এসব চাইনি। তোমাকে দিনের পর দিন ভুল বুঝে যে অন্যায় আমি করেছি, আমি জানি তার কোনো ক্ষমা নেই। এখন শুধুমাত্র আমি বেঁচে আছি উজ্জ্বলের জন্য। আমি তো জানি উজ্জ্বল তোমার প্রাণ। উজ্জ্বল আমার কাছে থাকা মানে হয়তো তুমিও আমার কাছে। মন বারবার বলছে তুমি আছো, তুমি এখনো আছো। কাল ফরেন্সিক রিপোর্টগুলো আসার কথা, ওগুলো এলে আমি ঠিক বুঝতে পারবো আপা আমার ভাবনাটা ঠিক না ভুল। ঘরে যান এক্ষুনি। কে তুমি? এত রাতে বাইরে বেরোনো ঠিক হয়নি আপনার। যান, ঘরে যান। মালিক কাকা? কেউ যদি টের পায় তাহলে খুব বড় বিপদ হতে পারে। আপনি এই বাড়ির লোকজনদের মতো নন, অন্যরকম। আমি চাই না আপনার কোনো ক্ষতি হোক। কিসের ক্ষতির কথা বলছো তুমি? সেটুকু বোঝার মতো বুদ্ধি আপনার আছে। এর থেকে একটা কথা আমি বেশি বলবো না। কিন্তু মালিক কাকা, মনে রাখবেন, এই বাড়িতে বাঁচতে গেলে চোখ কান সব খোলা রাখতে লাগবে। এটাও মনে রাখবেন,
সাবধানতা অবলম্বন করা উচিত। মুখ খুললেই কিন্তু বিপদ। তুমি একটু খুলে বলবে আমায়? দেখো, আমি তোমায় বলছি আমি কাউকে কিচ্ছু বলবো না। তুমি আমার ভালোর জন্য বলছো বলেই আমি জিজ্ঞেস করছি কি হয়েছে, একটু পরিষ্কার করে। আর একটাও কথা না, ঘরে চলে যা। মালিকাকা, মালিকাকা, আচ্ছা কিছু জিজ্ঞেস করলে তুমি কোনো উত্তর দিতে চাও না, কার থেকে এত ভয় পাও? এ কি তুই এত রাত্রিবেলা তোকে না বারণ করছি রাত্রিবেলা বাইরে বেরোবি না? এই বুঝি তোমাদের সেই নতুন বৌদি যে তোমাকে ওষুধ দিয়ে ব্যান্ডেজ বেঁধে দিয়েছিল? আমার বোন। আমার নাম ময়না। দাদার কাছে আপনার কথা শুনে খুব ইচ্ছে ছিল আপনার সাথে দেখা করার। আর একটা কথা না, অনেকক্ষণ হয়ে গেছে, এবার যান। এইভাবে ঝুঁকি নেওয়ার কোনো মানেই হয় না। চল তাতে চল। তোরা বারণ করছি রাত্রেবেলা বাইরে বেরোবি না। কোনো বিপদ ঘটলে কে দেখবি? তোর মাথায় এতটুকু বুদ্ধি নেই, দিন দিন বড় হচ্ছিস। কি হবে বলতো? এই বাড়িতে বাঁচতে গেলে চোখ কান সব খোলা রাখতে লাগবে, এটাও মনে রাখবেন। সাবধানতা অবলম্বন করা উচিত। মুখ খুললেই কিন্তু বিপদ।